আমার হাজবেন্ডে যে মারছে তার ফাঁসি চাই। আমার হাজবেন্ডে যে হত্যা করছে তার ফাঁসি চাই। আমি আমার হাজবেন্ডের ন্যায্য বিচার চাই। আমার হাজবেন্ডের কোনো দোষ ছিল না, আমার হাজবেন্ডের কোনো মারামারি ছিল না, কোনো কিছু ছিল না। আমার সাথে কথা বলছে, সাথে ম্যাক্সো সোরা যে আছে না বিএনপি নেতা উঠল, ওই বল দিছি, বলা যে আমি চলে আসবো, তো তুমি ঘুমাও না, আমি আসতেছি। আমি বলছি আমি ঘুমাবো না, তুমি আসো। বিপি ইমরানের বিরুদ্ধে ধর্ষণ মামলার বাদী প্রিয়া খানের অতীত এবার সামনে এসেছে। প্রিয়া খান আগে বিবাহিত ছিল এবং তার প্রথম স্বামীর নাম মানিক, যিনি সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। আর তার গুলি করেছিল ভাইরাল সেই সাজ্জাদ। কন্টেন্ট ক্রিয়েটর বিপি ইমরানের বিরুদ্ধে ধর্ষণের মামলা করে আলোচনায় আসা অন্য একজন ক্রিয়েটর টিকটকার প্রিয়া খানের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন এবং চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বিপি ইমরানের সাথে সম্পর্কের আগে প্রিয়া খানের একটি বিয়ে হয়েছিল। আর সেই স্বামী সন্ত্রাসীদের গুলিতে মর্মান্তিকভাবে নিহত হয়েছেন বলে জানা যায়। প্রিয়া খানের প্রথম স্বামীর নাম ছিল মানিক। মানিক চট্টগ্রামের বাসিন্দা ছিলেন এবং গত 2025 সালের শুরুর দিকে চট্টগ্রামের বাকুলিয়া এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন। নিহত মানিকের পরিবারের পক্ষ থেকে সেই সময় সংবাদ মাধ্যমে জানানো হয়, এই হত্যাকাণ্ডের পেছনে চট্টগ্রামের অপরাধ জগতের অন্যতম দুর্ধর্ষ গোষ্ঠী সাজ্জাদ গ্রুপ জড়িত ছিল। মানিকের স্ত্রী প্রিয়া খান সে সময় সংবাদ মাধ্যমে বক্তব্য দিয়েছিলেন। সাজ্জাদ গ্রুপের 3 জন সদস্য মোটরসাইকেলে এসে পেছন থেকে মানিককে লক্ষ্য করে গুলি, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মানিকের পরিবারের অভিযোগ ছিল সন্ত্রাসীরা মূলত অন্য এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে এসেছিল, কিন্তু মানিককে সামনে পেয়ে তাকে হত্যা করে। প্রিয়া খান সম্প্রতি বিপি ইমরানের বিরুদ্ধে সাভারের আশুলিয়া থানায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের মামলা করেন। এই মামলার পর ইমরান গ্রেপ্তার হন। তবে বিয়ের কথা প্রিয়া খান শুরুতে স্বীকারই করেননি। পরে চাপে পড়ে বিয়ের এই কথা তিনি স্বীকার করেন, কিন্তু বলেন তিনি সংসার করেননি। যদিও ভিডিওতে দেখা যাচ্ছে তিনি মানিকের সংসার করেছেন। ভিউয়ার্স, প্রিয়া খান যে আগে বিবাহিত ছিলেন এবং তার স্বামী নিহত হয়েছেন, এটা নিয়ে আপনাদের কি মন্তব্য? আপনি কি মনে করেন প্রিয়া খান দোষী? আপনার মতামতটি অবশ্যই